এখন এখানে মোট ইনপুট কয়টা? এ বি সি। বুঝতে পারছি তো? এ বি সি। ওকে, এখন এ বি সি। তো দ্বিতীয় কাজ কি? কাদের উপর ইন্ডিভিজুয়াল বার আছে? কাদের উপর ইন্ডিভিজুয়াল বার আছে? কার উপর আছে? বি এর উপরে আর সি এর উপরে। তাহলে এই যে বি কে একটা গেট দিয়ে নিব, রাইট কি না? জি স্যার। বোঝার জন্য আমি কালার চেঞ্জ করছি। এই হচ্ছে বি, তারপরে আবার সি এর জন্য নিতে হবে, তাই না? বুঝতে পারতেছি তো? জি স্যার। সি এর জন্য নিলাম, ওকে। তাহলে এখন এটা তো এ, এই পুরোটা তার হচ্ছে বি, এটা কি? বি বার। এই পুরোটা তার সি, এই সবুজটা হচ্ছে সি বার। এখন এ আর বি বার মাঝখানে কি হচ্ছে? ডট। তাহলে এ থেকে একটা তার যাবে, বি বার থেকে, আর হচ্ছে বি বার থেকে একটা তার যাবে, এটা হচ্ছে বি বার, রাইট কি না? এটা এ, এটা বি বার। এন্ড এখন একটু বলে রাখি, তোমরা কেউ কেউ যে কাজটা করবা যে এ থেকে তো নিলাই, বি থেকে তো নিলাই, বি বার থেকে, কিন্তু এখানে লিখবা না, না লিখলে কোনো নাম্বার কাটা যাবে এরকম না, সব দিবে। কিন্তু লিখলে সুবিধা কি, কিছু সলিউশন এমন হবে ব্ল্যাঙ্ক সার্কিট দেওয়া থাকবে, ফাংশন তৈরি করা, ব্ল্যাঙ্ক সার্কিট দেওয়া থাকবে, ফাংশন তৈরি করা। তাহলে যখন তোমাকে ফাংশন তৈরি করতে বলবে তখন তো তুমি এভাবে এবিসি নিতেই হবে। তো এখনই যদি আমরা প্র্যাকটিসটা করে ফেলি ওইটার জন্য কি আলাদা ক্লাস নিতে হবে? এর জন্য নেওয়া ভালো, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনাও কম, এবং হচ্ছে যে তোমার পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে প্রবেশ করলো কি এ বি বার, এটা যেহেতু এন্ড মাঝখানে আসবে ডট। ব্যাস, এই কাজটা তো শেষ না? শেষ না, উপরে বার আছে। তাহলে এখন কি দিব এটাকে? নট। এই নট গেট দেওয়াতে কি আসলো? এ বি বার প্রবেশ করলো, যে এটা নট হওয়াতে। তারপর হচ্ছে বি সি বার, তাহলে বি থেকে নিব একটা তার, আর সি বার থেকে একটা নিব, এই হচ্ছে বি আর সি বার। বুঝতে পারছি? এন্ড এই বি সি বার এন্ড। এখন এটার উপরে আবার বার আছে, যেটা এন্ড ডট। ডট দিলেও হয় না দিলেও হয়, উপরে কি আছে? বার। তাহলে নট গেট দিতে হবে না? জি স্যার। বি সি বার করবা, বুঝছি? তারপর হচ্ছে বি সি, এই হচ্ছে বি, আর এটা হচ্ছে, এটা সি বার, এটা হচ্ছে সি, এই বি সি এন্ড গেট, রাইট তো? এন্ড গেট। এখন এটা এন্ড, এই বি সি এন্ড। দেখো এটা তৈরি হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে না? জি স্যার। তাহলে এই সবগুলোকে এখন কোন গেট দিয়ে নিয়ে যাব? অর গেট। অর গেট। অর গেটটা একটু বাঁকা না? জি স্যার। এটা হচ্ছে অর গেট, বুঝছি কিনা? জি স্যার। কে কে প্রবেশ করলো? এ বি বার, তারপর বি সি বার, তারপর বি সি। কোন গেট দিয়ে প্রবেশ করলো? অর গেট। মাঝখানেরগুলো প্লাস, এটা যে কথা এফ, একই কথা। সবাইকে বুঝছি? জি স্যার। নেক্সট পরে, তারপর f ইকুয়াল a প্লাস b বার হোল বার প্লাস c প্লাস d বার হোল বার ডট a b বার। এতটুকুই মনোযোগ। এখন এটার ক্ষেত্রে কি কাজ করব? আগে কয়টা আছে? কয়টা এখানে লিখলাম? চারটা। এখন কার কার উপর ইন্ডিভিজুয়াল বার আছে? বি এর উপরে আছে, আর কি কার উপর আছে? এটা বি এর উপরে। এই বি কে নিব নট, আর হচ্ছে বি কে নট। বুঝতে পারতেছি? এই হচ্ছে বি, এই হচ্ছে ডি। তাহলে এটা বি বার, এটা ডি বার। বুঝছো? আচ্ছা একটু বলে নেই, কারণ আজকে ক্লাস করার পর যদি কেউ এই জিনিসগুলোকে আবার বই দেখতে চাও তখন অন্যভাবে দেখতে পারো। এটা শুধু মৌলিক গেট দিয়ে করতে বলছে। তো মৌলিক গেট দিয়ে করলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যা সার্কিট তা দিয়েই করব, আর একটা হচ্ছে সরলীকরণ করে করা। আর একটা হচ্ছে কি সরলীকরণ করে করতে হবে। আসছে না কেন? আচ্ছা যাও, হৃদয় আসছে। হৃদয়কে বলেছে সার্কিটটা কল দিতে বলছে। না আমি কথা বলছি, রিজন ছিল, তারপর আমার সাথে বসে আসবে। এখন একটা কল দিতে
নেক্সট a প্লাস b বার। ওকে, এখন তো এতটুকু লিখছি, তো যা বললাম এটা যা আছে এটাকে সিম্পলিফাই করে মানে সরলীকরণ করে এরপরও সার্কিট ড্র করা যায়। তো ওইটা করবা হচ্ছে বাধ্যতামূলক যখন বলবে, প্রশ্ন যখন বলে দিবে যে সরল করে বা সরলীকরণ ফাংশনকে সার্কিটে রূপান্তর করো তখন। তো এর আগে এটা ভাবার দরকার নেই, এর আগে অপশন দুইটা থাকে, না বললে এটাকে সরল করে করা যায়, আর বললে মাস্ট করতে হবে, না বললে কি যা আছে এইভাবেও করা যায় আবার সরল করেও করা যায়, যেহেতু কোনো কন্ডিশন নাই। তো আমাদের এটাতে যেহেতু কন্ডিশন নেই, এইজন্য যা আছে তা দিয়েই করে ফেলবো। এই কাজগুলো করার পর সরলীকরণ শিখাবো, দেন সরলীকরণের পর সার্কিট যখন করতে দিব তখন আর তোমাকে করাই দিতে হবে না। সরলীকরণটা পারলে সার্কিট যত পারোই। এখন ঠিক আছে না? তার জন্য আমি আগে এটা করে নিচ্ছি, তারপরে সরলীকরণ করাবো। আচ্ছা যাই হোক, এটা কি বুঝছে এতটুকু? এখন a প্লাস b বার, a প্লাস a কোনটা? এটা, আর b বার হচ্ছে এটা, a b বার। এরা কি হচ্ছে মাঝখানে? কিছু না, অর। তাহলে এই হচ্ছে অর। আমরা কি বুঝাইতে পারলাম? জি স্যার। এই হচ্ছে অর, a আর হচ্ছে b বার, মাঝখানে কি ছিল? প্লাস। বুঝতে পারছি? জি স্যার। আর এখন অরের পর উপরেরটা কি ছিল? নট। রাইট কি না? জি স্যার। কি হলো? a প্লাস b বার। বুঝছি? জি স্যার। তারপর হচ্ছে c প্লাস d বার, c প্লাস d বার, এই হচ্ছে c, আর এটা হচ্ছে d বার, এটা হচ্ছে c আর d বার। এখন c আর হচ্ছে d বার, এই দুটাকে অর করব না? জি স্যার। এই হচ্ছে অর, তাহলে c আর হচ্ছে d বার, মাঝখানে এটা কি চিহ্ন আসবে? প্লাস। পুরোটার উপর নট আছে কিনা? জি স্যার। সবাই কি বুঝতেছো? জি স্যার। এবার এই যে এটা করলাম, দেন এখন একটু দেখো তো, এখন এখানে একটা ব্যাপার, এই পার্টটা এই পাশের সাথে হচ্ছে কি প্লাস, আর ওই পাশের সাথে হচ্ছে কি তো আমি এন্ড। তো আমরা ব্যাপারটাকে যোগ আর গুণের মতো করে ভাবো। তাহলে দেখো তো, আমি যদি তোমাকে দেই 5 যোগ 3.4, এটা রেজাল্ট কি? 5 যোগ 3 4 12 সমান 17 না 8 4 32? কোনটা রেজাল্ট? এটা 17 রেজাল্ট না? জি স্যার। তাহলে 17 রেজাল্টটা হইছে কিভাবে? 3 এর এক পাশে প্লাস আর এক পাশে গুণ। তাহলে কি গুণের কাজ আগে না প্লাসের কাজ আগে? আগেকার কাজ গুণের কাজ। তাহলে দেখো এটার সাথে এটা গুণ হয়ে তারপর যোগ, রাইট কি না? আগে গুণের কাজ তারপরে যোগের কাজ। তাহলে এই জায়গায় আগে গুণের কাজ, তারপর তো গুণ মানে এন্ড, আর প্লাস মানে অর। তাহলে এই জায়গায় আগে এই পুরোটা কমপ্লিট করার পর সে কি আগে প্লাস হবে না ডট হবে? ডট হবে। সে আগে কি হবে? ডট। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ডট করার জন্য এই পুরোটা a এবং b দুটোটাই ডট কিনা? জি স্যার। আলাদা আলাদা ভাবে ডট করব না একসাথে করে ফেললে চলবে? ওকে, তাহলে এখন এই পুরোটা a আর b বার এরা পরস্পর কি হচ্ছে? এন্ড হচ্ছে না? তাহলে একটা তো পাইছি, আর কাকে লাগবে? a কে লাগবে, এই হচ্ছে a। তারপর আর কাকে লাগবে? b বার কে, এই হচ্ছে b বার, এটা হচ্ছে b বার। বুঝতে পারছি? এটা হচ্ছে এন্ড। আমরা কি বুঝতে পারলাম? জি স্যার। এখন এটা আমাদের কে প্রবেশ করলো? c প্লাস d বার হোল বার প্রবেশ করলো, আর প্রবেশ করলো a আর হচ্ছে b বার, এই a আর হচ্ছে b বার, যেহেতু এন্ড মাঝখানে চিহ্নগুলো ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিলাম। বুঝছে কিনা? জি স্যার। বুঝছি সবাই? জি স্যার। এইটা মানে তো এটা, হ্যাঁ, এখন এটার সাথে a আর b নিচ্ছে কিনা? তাহলে এখান থেকে a নিলাম, নিচে a, আর এখান থেকে নিলাম b বার, এইটা এইটা আর এটা মাঝখানে কি চিহ্ন? ডট মানে এন্ড। তো এন্ড সার্কিটটা এটা না? তাহলে এখন এন্ড সার্কিট দিলাম, কে কে প্রবেশ করলো? এইটা a b বার, তাহলে এটা যেটা এন্ড মাঝখানে সবার মাঝখানে পুরো কি হবে? বুঝছি কিনা? সবাই কি বুঝছো? জি স্যার। এখন এই সবটা মানে এই সবটা, তাহলে এই সবটা আর এইটা, এই সবটা আর এটা ওটা কি হবে? অর। ওই দুইটাই কি হবে? অর। এইখান থেকে এটা দিলাম এই অর, এগুলো তার যা যেভাবে করি সেভাবে বাঁকা করতে পারো, সমস্যা নেই। তাহলে এখন এটার মধ্যে প্রবেশ করলো কি? a প্লাস b বার হোল বার, আর প্রবেশ করলো কি? c প্লাস d বার হোল বার, আর হচ্ছে a b বার, এইগুলা প্রবেশ করলো না? জি স্যার। এই একটা প্রবেশ করলো, ব্র্যাকেট ছিল তাই না? এই একটা প্রবেশ করলো আর এই পুরোটা প্রবেশ করলো, তাহলে কয়টা জিনিস প্রবেশ করলো? দুইটা না? তাহলে এই দুইটা কার ভিতর প্রবেশ করছে? অর্গের। তাহলে মাঝখানে কি হবে? প্লাস। বুঝতে পারছো? জি স্যার। আর এটা যে কথা
F সবাই কি বুঝছি? বুঝছি সবাই? তারপর F equal A plus B bar dot C full bar plus A bar B full bar। ঠিক আছে, বোর্ডে তাকাই। কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, এটা কঠিন মনে করা কি আছে? পুরোটাকে একসাথে একটা লাইন লিখে ফেলবা, স্টেপ বাই স্টেপ? স্টেপ বাই স্টেপ এইটা না হোক, আরো যদি অনেক বড় দেয় তাতে সমস্যা কি, শুধু সময় বেশি লাগবে, এতটুকুই না, তাই না? তো এখন কয়টা ইনপুট এখানে? এ বি সি। বার আছে কার কার উপরে? শুধু এর উপরে, আর কার উপর নাই। তাহলে এ কে শুধু বার করব, রাইট কি না? এই হচ্ছে এবার, এই হচ্ছে এবার, ঠিক আছে কিনা? এখন আমরা স্টেপ বাই স্টেপ যাব বলছি। প্রথম এ আর বি কে কি করব? অর প্রথমে প্লাস করতে হবে না? প্লাসটা করার পর তারপর উপরে কি দেব? বুঝছে কিনা? প্রথমে এ আর বি কে করব হচ্ছে বাদ। এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, রাইট কিনা? তাহলে এ এবং বি, এ এটা বি এটা, এ বি, যেহেতু অর প্লাস, ঠিক না? এবার সবটার উপরে বার আছে কিনা? এ নট দিব, এ প্লাস বি বার। এই ভিতরে এটা হয়ে গেছে কিনা? এই ভিতরের এটা সি এর সাথে কি হচ্ছে? ডট। তাহলে এখান থেকে এই সি যাবে কিনা? সি, এটা হচ্ছে সি। যেহেতু এন্ড হচ্ছে, এন্ড সিম্বল সবাইকে বুঝতেছি? এই হচ্ছে এন্ড সিম্বল। কে প্রবেশ করলো? এ প্লাস বি বলবার আর হচ্ছে সি। যেহেতু এন্ড তাহলে মাঝখানে কি আসবে? যেহেতু এন্ড তাহলে মাঝখানে ডট। এখন এই পুরাটার উপরে আবার একটা বার আছে কিনা? তাহলে এই হচ্ছে নট, এ প্লাস বি বার ডট সি, যা আছে তা প্রবেশ করবে। এবার নটের জন্য পুরোটার উপর বার, রাইট কিনা? এই পুরাটা হইছে কিনা? এবার এই পাঁচটা তৈরি করে এইটা আর এটাকে বার করব। এই পাঁচটা তৈরি করতে কি কি লাগবে? এবার আর বি লাগবে। এই হচ্ছে এবার আর হচ্ছে এটা বি, এটা এন্ড, এটা এন্ড, এটা এ বার আর হচ্ছে বি, এন্ড এর জন্য ডট। বুঝতে পারছি? এখন এই পুরাটা আর এটা, অর্থাৎ এইটা আর হচ্ছে এটা, এই দুইটা কি হচ্ছে? অর। তাহলে অর হলে এটা, সবাই কি বুঝতে পারছো? কে প্রবেশ করছে? এই তার দিয়ে এসে এটা প্রবেশ করছে, a প্লাস বি বার ডট সি, এটা প্রবেশ করছে। আর প্রবেশ করছে কে? a বার বি, এটা কি চিহ্ন? তাহলে প্লাস। বুঝছি কিনা? এটা সবটা পেয়ে গেছি। সবটার উপরে কি আছে? বার। বারের জন্য কি দিতে হবে? বারের জন্য দিতে হবে নট। এই হচ্ছে নট। তাহলে নট মানে যে প্রবেশ করে লাগে তাকে লিখতেছি, a প্লাস বি বার ডট সি বার প্লাস এ বার বি, এটা প্রবেশ করলো নটের কারণে পুরোটার উপরে, এটা মানে এফ। বুঝছি? জি স্যার। সবাই কি বুঝছি? জি স্যার। একবার একটা দিতে পারবা? জি স্যার। জি স্যার। তাহলে এখন সবাই এটা করো। এটা করো তো সবাই, এটা করো। কেউ না বুঝলে আমাকে বলবা। এক্সট্রা কলম আছে? কারো কাছে এক্সট্রা কলম? গত ক্লাসে কারা কারা আসছো একটু বলো তো। হ্যাঁ পাইছে, আরিফ, রিফাত, এবার না? জি স্যার। ওর নাম কি? তোমরা দুজন বলতে বলছো।